আমার সকল প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য মিষ্টি কবিতাটি। তো এই মিষ্টি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। আমরা কবিতার আলোচনার পূর্বে কবিতার কবি সম্পর্কে কিছু কথা জেনে নেব। দেখো, তোমাদের পাঠ্য কবিতাটিরই শেষের দিকে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে বলা আছে। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1904 সালে এবং মৃত্যু 1988 সালে। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেই সময়ে কবিতা, গল্প, নাটক, উপন্যাস লিখেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে যেসব সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন তাদের মধ্যে একজন ছিলেন প্রেমেন্দ্র মিত্র। তো প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি ও গল্পকার। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা। তার সৃষ্টি করা একটা বিখ্যাত চরিত্র হলো ঘনাদা। তো এই ঘনাদা চরিত্রটা সৃষ্টি করে তিনি খুবই বিখ্যাত হয়েছিলেন। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প এসব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। তো তিনি বিজ্ঞান ভিত্তিক কাহিনীও যেরকম দক্ষতার সঙ্গে রচনা করেছেন, সেই রকমই রোমাঞ্চকর কাহিনী এবং গোয়েন্দা গল্প দক্ষতার সঙ্গে রচনা করেছিলেন। অর্থাৎ এই সমস্ত রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসাবে তার প্রথম খ্যাতি। অর্থাৎ কল্লোল বলে একটি পত্রিকা প্রকাশিত হতো, সেই পত্রিকায় যে সমস্ত সাহিত্যিকরা সাহিত্য রচনা করতেন, সেই কল্লোল পত্রিকার অন্যতম একজন কবি হিসাবে তিনি প্রথম খ্যাতি অর্জন করেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণচিতা চিল ইত্যাদি। অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের লেখা বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম হলো সাগর থেকে ফেরা, হরিণচিতা চিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। অর্থাৎ ছোট ছোট গল্প যেগুলো তিনি সার্থকভাবে রচনা করেছেন। তো এইখান থেকে দেখো, কবি পরিচিতিতে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা একবারেই এই প্রশ্নের উত্তরগুলোও আলোচনা করে নেব। তো এখানে কি বলা হয়েছে? ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? তো তোমরা কি উত্তর করবে? ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। এবার 6-2 নম্বর দাগে কি বলা হয়েছে? প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? তো তোমরা কি উত্তর করবে? প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তো তার লেখা দুটি বইয়ের নাম তোমরা এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো লিখতে পারো: সাগর থেকে ফেরা, হরিণচিতা চিল ইত্যাদি। তো এই গেল আমাদের মিষ্টি কবিতার কবি পরিচিতি সম্পর্কে আলোচনা। এবারে আমরা চলে যাব কবিতায়। দেখো এখানে কি বলা হয়েছে? যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়ার দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্যু। অর্থাৎ যেই আকাশে ঝড় ওঠে না, যে আকাশে মেঘ ডাকে না, সেই রকম আকাশ কারোরই পছন্দ নয়। রোজই একই রকম আবহাওয়া থাকলে, রোজই একই রকমভাবে আকাশে যদি রৌদ্র থাকে, তাহলে কিন্তু সেই আকাশটা কারোরই ভালো লাগবে না। মাঝে মাঝে একটু বৈচিত্র্য থাকলে, মাঝে মাঝে একটু আলাদা রকমের হলে, যদি ঝড় ওঠে, যদি মেঘ ডাকে, তবেই সেই আকাশ আমাদের ভালো লাগে। যদি রোদ না উঠতো, যদি জল না পড়তো, তাহলে সেই একঘেয়ে আবহাওয়া আমাদের ভালো লাগতো না। অথবা কবি আরও কি বলেছেন? যে পথে নেই পিছলে পড়া, যে পথে চলতে গেলে কখনো কেউ পিছলে পড়ে যায় না, বা যে পথে চলতে গেলে কখনো কেউ হোঁচট খায় না, হোঁচট খাওয়ার দুঃখ পায় না, সেই পথে যে গড়িয়ে যেতে চায় সে হচ্ছে মুখ্যু, অর্থাৎ বোকা। অর্থাৎ যে পথে কোনো প্রতিকূলতা নেই, কোনো বাধা নেই, যে পথে চলতে গেলে কোনো বাধা পাওয়া যায় না, সরলভাবে চলে যাওয়া যায়, সেই পথে চলতে গেলে যে মজা পায় সে হচ্ছে মুখ্যু। কারণ আমাদের মজা আসলে সেই পথেই থাকে যেই পথে বাধা বিপত্তি চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে হয়। তো এখানে কবি এই জীবনের একঘেয়েমিটাকে অস্বস্তিকর বলে মনে করেছেন। তার চেয়ে বৈচিত্র্যময় জীবন, বৈচিত্র্যময় আকাশ, বৈচিত্র্যময় পরিবেশ, এগুলোকে তিনি নিজের কাছে মিষ্টি বলে মনে করেছেন। তো তাই তিনি বলেছেন যে যেই পথে কোনো পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে যে গড়িয়ে যেতে চায় সে মুখ্যু। তো এর পরের প্যারায় কি বলা হয়েছে দেখো: রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি, আর কিছু রোদ্দুর। অর্থাৎ রাস্তা কেমন হতে হবে? চড়াই ভাঙা রাস্তা হতে হবে,
পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই থাকে, যে পথে আমাদেরকে অনেকটা ঢাল বেয়ে উঠতে হয় এবং ঢাল বেয়ে নামতে হয়, সেই পথই হলো চড়াই উতরাইয়ের পথ। তো রাস্তা কেমন হতে হবে? চড়াই ভেঙে এগোতে হবে এবং অনেক অনেক দূরের পথ হতে হবে। আর আকাশ কেমন হতে হবে? আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। আকাশে যদি ঝড় বৃষ্টি থাকে আর রোদ্দুর থাকে, তবেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের সেই পরিবেশ ভালো লাগবে। তাতেই হবে তাইতে, চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি সবার চাইতে। তো কবি কি বলছেন? জীবনের মধ্যে একটু বৈচিত্র্য চাইছেন, একটু অন্যরকম পরিবেশ পরিস্থিতি, অন্যরকম আবহাওয়া, সেইগুলো তিনি চাইছেন। তাই বলছেন যে আমাদের তাতেই হবে। এছাড়াও কবি আরও বলছেন যে আখ চিবিয়ে খেতে হয়, অর্থাৎ আখ পরিশ্রম করে খেতে হয়। আখের ভিতরে যে রস থাকে, পরিশ্রম করে সেই আখ ছাড়িয়ে সেই আখের রস বার করে নিতে হয় এবং সেই আখের রস খেতে হয়। এই এত পরিশ্রম করে খেতে হয় বলেই আখ যেন সবার চেয়ে বেশি মিষ্টি। তো কবি আমাদের একই রকমভাবে বলেছেন যে যে কাজ করার জন্য সবচেয়ে বেশি বাধা পেতে হয় বা যে কাজ আমাদের কাছে সবচেয়ে বেশি পরিশ্রমের বলে মনে হয়, সেই কাজ যদি আমরা সফলভাবে করে ফেলতে পারি, তখন তার ফলাফলটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের হয়, কারণ সেই প্রতিকূলতাকে ডিঙিয়ে আমরা জয়লাভ করতে পারি। আর কষ্টের দ্বারা পরিশ্রমের দ্বারা সেই কাজ আমরা যখন সফলভাবে শেষ করতে পারি, তখন সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি আনন্দের হয়ে ওঠে। যে কাজ আমরা সহজে করে ফেলতে পারি, সেই কাজ যতটা না বেশি আনন্দের, যে কাজ অনেকটা বেশি পরিশ্রম করে অনেকটা কঠিন পথ পেরিয়ে গিয়ে করতে হয়, সেই কাজের সফলতা পাওয়া আমাদের কাছে আরও অনেক বেশি আনন্দের। তো আশা করছি তোমরা এই মিষ্টি কবিতার বিষয়বস্তুটা বুঝতে পারলে। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে। আর চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটা, সেই বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। তাহলে নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।